আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এইচএসসি আইসিটি বইয়ের ৩য় অধ্যায়ের ২ এর পরিপূরকগুলো খুব সহজেই কিভাবে সমাধান করবেন সেটা। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আমি আপনাকে এই ভিডিওতে ৫ টাইপের পরিপূরক নির্ণয় করা শেখাবো। আপনার পরীক্ষায় যে কোনো ধরনের পরিপূরক আসুক না কেন, আপনি ঠিক একই নিয়ম ফলো করে এই পরিপূরকের অঙ্কগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন। চলুন এখন আমরা ১ নম্বর টাইপটা দেখে নিই। দেখুন, আমাদের ১ নম্বর টাইপে লেখা আছে ০০০০ অর্থাৎ ৫টা জিরো অন ০১ বাইনারি এর পরিপূরক নিচের কোনটি। তো আমাদের এখানে বেশ কয়েকটি অপশান দেওয়া আছে। এই অপশান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি বের করব এই ক্যালকুলেটর দিয়ে। তো চলুন এখন আমরা আমাদের অ্যান্সার বের করি। দেখুন, আমরা আমাদের ক্যালকুলেটর প্রথমত অন করব। অন করার পর আমরা মোড বা বেজে যাব। দেখুন, আমরা এই মোড বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা 4 প্রেস করব। 4 প্রেস করার পর আমরা মনে রাখবেন আপনাকে যদি পরীক্ষায় বেজ বলে, অর্থাৎ আপনাকে যদি পরীক্ষায় পরিপূরক বা কমপ্লিমেন্ট বের করতে বলে, সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন যখন আপনি ক্যালকুলেটরের সমাধান করবেন তখন আপনার বেজটা হবে বাইনারি বেজ। ওকে, তো আমরা এখন বাইনারি বেজ নিয়ে নিব। লগের উপর প্রেস করলেই বাইনারি বেজ হয়ে যায়। আমরা বাইনারিতে যাওয়ার পর এখন আমাদের কাজ হবে, অর্থাৎ আপনার এখন মনে রাখতে হবে যে মনে রাখবেন যখন আপনি পরিপূরকের অঙ্ক করবেন তখন আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পরিপূরক মানেই মাইনাস। ওকে, যখন আপনি ক্যালকুলেটরে পরিপূরকের অঙ্ক করবেন তখন আপনার মনে রাখতে হবে পরিপূরক মানেই মাইনাস। ওকে, আমরা একটা মাইনাস চিহ্ন দেব, তারপর আমরা অঙ্কটা তুলব, অর্থাৎ আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা তুলে নিব। তো আমাদের প্রশ্নে রয়েছে ৫টা জিরো। ১ ২ ৩ ৪ ৫, ৫টা জিরো আমি লিখলাম। এখন আমি কি করব, বাকি অংশটা তুলে ফেলবো, অর্থাৎ 101। এখন আমি কি করব, এখন আমার কাজ হবে সমান চিহ্নতে চাপ দেওয়া। এখন সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমি এখন কি করব, লাস্ট থেকে ৮টা সংখ্যা নিব, অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, জাস্ট এই পর্যন্ত নিব। অর্থাৎ ৮-এর মধ্যে হচ্ছে ৫টা 1 0 11। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি প্রশ্নের অপশানে বুঝে নেবেন যে আপনার এখানে ৫টা 1 এবং 0 এবং 11 কোথায় রয়েছে। দেখুন, আমাদের এখানে রয়েছে খ নাম্বার, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে খ নাম্বার অ্যান্সার। চলুন এখন আমরা পরবর্তী টাইপটা রয়েছে সেটা দেখি। পরবর্তী টাইপে আপনি দেখতে পাচ্ছেন 0 1 000 101। এটাকে বলেছে আমাদের টুজ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হট, অর্থাৎ এটার টুজ কমপ্লিমেন্ট বা পরিপূরক কত এটা নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে নির্ণয় করব? প্রথমত আপনার মনে রাখতে হবে কমপ্লিমেন্ট মানে মাইনাস, এবং যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করি তাহলে আমাকে প্রথমত বেজে যেতে হবে। কোন বেজে যেতে হবে? বাইনারি বেজে যেতে হবে। আমাদের অলরেডি কিন্তু আমাদের ক্যালকুলেটরে বাইনারি বেজে রয়েছে। টুজ কমপ্লিমেন্ট অর্থাৎ যখন আপনি পরিপূরক নির্ণয় করবেন প্রথমে আপনি একটা মাইনাস চিহ্ন দিবেন। মাইনাস চিহ্ন দেওয়ার পর এখন আপনার প্রশ্নটা জাস্ট তুলে নেবেন। ওকে, আমাদের প্রশ্নে রয়েছে 0 অন 0 0 0, তারপরে রয়েছে 1 0 অন। এখন জাস্ট আপনি সমান চিহ্নতে চাপ দিবেন। সমান চিহ্নের পর এখন আপনার কাজ হবে লাস্ট থেকে শুরু করে 8টা সংখ্যা নিয়ে নেওয়া। দেখুন, যদি আমরা এই লাস্ট থেকে শুরু করে 8টা সংখ্যা নিয়ে নিই তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 10111011। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আপনি এভাবেই খুব সহজে আপনি টুজ কমপ্লিমেন্ট বা পরিপূরক নির্ণয় করতে পারবেন। চলুন এখন আমরা আমাদের পরবর্তী যে টাইপটা রয়েছে সেটা সমাধান করি। দেখুন, আমাদের ৩ নাম্বার টাইপ হচ্ছে দশমিক সংখ্যা 12 এর টুজ কমপ্লিমেন্ট কত। এটা আমরা কিভাবে সমাধান করব এই FX 991 ES প্লাস ক্যালকুলেটর দিয়ে। তো প্রথমেই আমি আপনাকে বলে নিতে চাই যে আপনি প্রথমত কনসিডার করবেন যখন আপনাকে একটা যে কোনো সংখ্যা দিয়ে দিবে তখন আপনি প্রথমত কনসিডার করবেন আপনার বেজ কত, অর্থাৎ সংখ্যাটার বেজ কত। দেখুন তো আমাদের 12-এর বেজ কত, অর্থাৎ আমরা 12কে কি বলতে পারি? আমরা 12কে বলতে পারি দশমিক। দশমিক বা ডেসিমাল। আমাদের প্রশ্নেই কিন্তু বলে দিয়েছে দশমিক সংখ্যা মানে ডেসিমাল সংখ্যা। প্রথমত আপনাকে আমাদের ক্যালকুলেটরটিকে ডেসিমালে নিতে হবে। আমরা DEC অর্থাৎ x² প্রেস করব, তাহলে আমাদের ক্যালকুলেটরটি ডেসিমাল মোডে চলে আসবে। এখন আপনি কি করবেন, যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যাটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখন আপনার কাজ হবে জাস্ট সমান চিহ্নতে চাপ দেওয়া। এখন মনে রাখবেন আপনার প্রথম কাজ হবে বাইনারিতে নেওয়া, তার কারণ আমরা জানি পরিপূরক মানেই বাইনারি। ওকে, আমরা বাইনারিতে
নিয়ে নিলাম। সো বাইনারিতে নিয়ে নিলে আমাদের অ্যান্সারটা বা আমাদের যে সংখ্যাটা এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা বা বাইনারি মান এসেছে। সো এখন আমরা কি করব, পরিপূরক মানে আবার মাইনাস দিতে হয়। সো এখন আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব, জাস্ট মাইনাস দিব, তারপরে 1100। এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব। এখন আমাদের কাজ হবে লাস্ট থেকে 8টা সংখ্যা, ওকে, বাম থেকে ডানের দিকে যাব, 8টা সংখ্যা নিব। 8টা সংখ্যা নিলে আমাদের অ্যান্সারটা আসছে 1111, অর্থাৎ 4টা 1, 0100। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। চলুন এবার আমরা পরবর্তী টাইপটা দেখে নিই। দেখুন পরবর্তী টাইপে লেখা আছে দশমিক সংখ্যায় -12 এর 2's কমপ্লিমেন্ট কত বা 2 এর পরিপূরক কত। সো আমরা এটা কিভাবে নির্ণয় করব সেটা দেখি। সো দেখুন প্রথমে 12 সংখ্যাটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, সেহেতু আমাদের প্রথমেই যেতে হবে দশমিকে, অর্থাৎ দশমিকে বেজে যেতে হবে। সো আমরা জাস্ট ডিইসি দশমিক চলে যাব, অর্থাৎ ডেসিমালে চলে যাব। ডেসিমালে যাওয়ার পর এখন আমরা কি করব, যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা তুলে নেব, যেভাবে রয়েছে ঠিক সেভাবেই তুলব। এখানে রয়েছে -12, আমরা -12 তুললাম। এখন আমরা সমান চিহ্নতে চাপ দিব। সমান চিহ্নতে চাপ দেওয়ার পর এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, তার কারণ আমরা জানি পরিপূরক মানেই বাইনারি, ওকে, আমরা জানি পরিপূরক মানেই বাইনারি। সো আমরা কি করব, এই বাইনারিতে ক্লিক করলেই আমাদের সামনে এই রকম একটা মান চলে আসবে। সো আমরা বাম থেকে শুরু করে ডান দিকে 8টি সংখ্যা নিব, ওকে। এখন আমরা 8টি সংখ্যা লিখে রাখবো একটা খাতায়, তার কারণ এখানে কিন্তু শুরুতেই মাইনাস রয়েছে, আগেরটাতে কিন্তু মাইনাস ছিল না, সেই জন্য আমরা খুব সহজেই ওইটা সমাধান করেছি। কিন্তু এই ক্ষেত্রে আগে থেকেই আপনাকে যদি মাইনাস দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি প্রথমত মাইনাস নিয়ে করবেন, তারপরে আবার আপনাকে মাইনাস নিয়ে এই বাইনারি মানটা ইনপুট দিতে হবে। সো চলুন এখন আমরা কি করব সেটা আপনাকে দেখাই। এখন আমাদের কাজ হবে এই এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাওয়া। সো এখন আমাদের কাজ হবে মাইনাস চিহ্ন দেওয়া, তারপরে এই 8টি সংখ্যা লিখে ফেলা, ওকে। সো আমরা 8টি সংখ্যা লিখে নিব, অন 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 অন, তারপরে রয়েছে 0100। সো এখন আমরা জাস্ট সমান চিহ্নতে প্রেস করব। ঠিক আগের মতোই আমরা এইখান থেকে, অর্থাৎ বাম দিক থেকে লাস্টেকার 8টি সংখ্যা আমরা নিয়ে নিব। সো 8টি সংখ্যা যদি নিয়ে নিই তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 0000, অর্থাৎ 4টা 0, 1100। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আপনি এভাবেই, যদি আপনাকে মাইনাস দিয়ে দেয়, প্রথমত আপনি কি করবেন, ওই মাইনাস সহকারে মনে রাখবেন, আপনার বেজটা ঠিক রাখবেন, বেজ যত তত অনুযায়ী আপনি বসাবেন, ওকে। সো চলুন এখন আমরা পরবর্তী টাইপটি শিখে নিই, অর্থাৎ আমাদের এই ভিডিওর লাস্ট টাইপ। সো দেখুন লাস্ট টাইপে লেখা আছে 8 বিট রেজিস্টারে 8 এর, অর্থাৎ 8 এর 2 এর পরিপূরক হলো, মানে আপনাকে 8 আর 2 এর পরিপূরক, অর্থাৎ 8 এর 2 এর পরিপূরক নির্ণয় করতে বলেছে। সো কিভাবে আপনি নির্ণয় করবেন, প্রথমত আপনার কাজ হবে 8 সংখ্যাটিকে আইডেন্টিফাই করা, যে 8 সংখ্যাটি আসলে কোন বেজের। সো আমরা জানি 8 সংখ্যাটি হচ্ছে ডেসিমাল বেজের। সো আমরা কি করব, ডেসিমাল মোডে যাব। এখন আমরা 8 সংখ্যাটিকে লিখব, তারপরে আমরা সমান চিহ্ন প্রেস করব। সমান চিহ্ন প্রেস করার পর আমরা কি করব, বাইনারিতে যাব, ওকে। সো আমরা বাইনারিতে গেলাম। বাইনারিতে যাওয়ার পর আমরা এই মানটুকু পেয়ে নিলাম, অর্থাৎ আমরা এই মানটুকু পাইলাম। এখন আমরা কি করব, 1000 আমরা নিয়ে নিব, 1000 আমরা এটা মনে রাখবো। এখন আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব। সো এখন আমাদের কাজ হবে মাইনাস চিহ্নতে ক্লিক করা, তারপর আমরা 1000 বসায় দেব। এখন আমরা জাস্ট সমান চিহ্নতে প্রেস করব। এখন আমাদের কাজ হবে এইখান থেকে 8টি সংখ্যা নিয়ে নেওয়া। যদি আমরা 8টি সংখ্যা নিয়ে নিই তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 11111, অর্থাৎ 5টি 1, 000, অর্থাৎ 3টি 0। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর হ্যাঁ, কিভাবে আপনি মোড ক্লিয়ার করবেন, সো দেখুন আমরা যখন এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব, আবার আমরা ক্যালকুলেটরটা যখন আমরা অফ করে দেব, তখন আমাদের মোডটা কিন্তু ঠিক আগের মতোই থেকে যাবে। সো এখন আমরা চাচ্ছি আমাদের ক্যালকুলেটরটিকে সাধারণভাবে ব্যবহার করতে। সো কীভাবে আপনি ব্যবহার করবেন, আপনি শিফট বাটনে ক্লিক করবেন, তারপরে আপনি 9 প্রেস করবেন, তারপরে আপনি 1 প্রেস করবেন। এখন আপনি সমান চিহ্নতে ডাবল ট্যাপ করবেন, তাহলে আপনার ক্যালকুলেটরটা নর্মাল মোডে হয়ে যাবে। সো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।